জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ ও শুরুতেই শিরোনাম। গণহত্যার বিচারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, নির্বাচন নিয়ে সংলাপ চেয়েছে বিএনপি। ভোট কিনে ক্ষমতায় এসে পালাতে বাধ্য হয়েছে ডক্টর কামাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের গণহত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির সৈয়দ আবদুল্লাহ। এর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নামে একটি ট্রাইব্যুনাল সংগঠন করে এর তদন্ত ও সঠিক বিচারে বাংলাদেশকে সহযোগিতা করতে ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে অনুরোধ জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের মানবাধিকার কমিশন দলের সঙ্গে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুরোধ জানিয়েছে বলে সাংবাদিকদের জানান সৈয়দ আবদুল্লাহ। গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করে যারা ক্ষমতায় এসেছিলেন, জনগণ তাদের টিকতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা। এই পরিস্থিতি থেকে সবার শিক্ষা নিতে হবে। গণফোরামের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দলটির প্রতিষ্ঠাতা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে তিনি বলেছেন, তারা বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি নির্বাচনের দিকে যেতে পারবে। তবে তারা আগামী জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের জন্য কোনো তারিখের কথা বলেনি। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে অনুরোধ করেন বিএনপির নেতারা।